আমরা জীব, মানুষ। জীব বলতে কি বোঝায় না, শাস্ত্রে বলা হয় যে 24টা তত্ত্ব রয়েছে, এই 24টা তত্ত্ব দিয়ে আমাদের শরীর, মন এবং বুদ্ধি তৈরি হয়েছে। ঠিক, আমাদের এক্সিস্টেন্স, অস্তিত্ব নির্ভর করে এই 3টে স্তরের উপরে। প্রথমে হচ্ছে আমরা শরীরধারী একটি জীব, দ্বিতীয় হচ্ছে আমার একটি মন আছে যেটা আমার ইমোশনাল গ্রাউন্ড, যেখান থেকে আমার প্যাশন তৈরি হয়, মোটিভেশন তৈরি হয়, ইমোশনস খেলা করে ভেতরে। এই যে শক্তির একটা ফিল্ড, প্রচণ্ড মোটিভেশন, শক্তি। এই মেন্টাল প্লেন লেভেল রয়েছে একটি, শরীর, মন এবং বুদ্ধি। বুদ্ধির কাজ কি? মনকে নিয়ন্ত্রণ করা। নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলে শাস্ত্রে বলা হয়েছে। বুদ্ধি মনকে গভর্ন করে, তাকে কন্ট্রোল করে। ওই জন্য বুদ্ধি যদি ভালো না হয় তাহলে মন তার নিজের বেগে ছুটবে। আর মনের স্বভাবই হচ্ছে, মনের সংজ্ঞা বলা হচ্ছে যে সংকল্পাত্মক বিকল্পাত্মক মনে হয়, সর্বদা দোদুল্যমান। একটা সালটাটারিং ফেজে রয়েছে, করবো কি করবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, এটা করতে গিয়ে ওটা করে ফেললাম, এই রকম। এটা মনের স্বভাব, কিন্তু ওকে কন্ট্রোল করে বুদ্ধি। এই যে আমাদের শরীর, মন এবং বুদ্ধির মোটামুটি ত্রিস্তরীয় যে এক্সিস্টেন্স আমাদের, এতে হয় কি, এই যে বুদ্ধি, এটা খুব সূক্ষ্ম শক্তি, খুব সূক্ষ্ম শক্তি। আমরা যা খাবার খাই, এই খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয়। খুব গ্রস যে এনার্জি যেটা আমরা তৈরি করি, সেটা আমাদের এই মাসেল পাওয়ার হিসেবে কাজে লাগে শরীরে। এর থেকে যে সূক্ষ্ম শক্তি উৎপন্ন হয় সেটা মন তৈরি করে। ওই জন্য আমাদের ইন্ডিয়ান সাইকোলজিস্টরা মনকে শক্তি বলেছিলেন অনেক আগে, বহু পুরনো। এই যোগ দর্শন বলুন বা এতে বেদান্ত দর্শনেও রয়েছে। কিন্তু ওয়েস্টার্ন সাইকোলজিস্টরা খুব লেটলি, মানে 2000 সালের পরে মনকে শক্তি হিসেবে মানতে শুরু করেছেন, তার আগে ওরা মানতেন না। তো যাই হোক, তারা যত গবেষণা করছেন ইন্ডিয়ান সাইকোলজির সঙ্গে এসে মিলে যাচ্ছে, এটা তাদের গবেষণার যে রেজাল্ট, ফাইন্ডিংসগুলো। তো এই মন এবং বুদ্ধি, বুদ্ধি হচ্ছে আরও সূক্ষ্ম শক্তি। আমাদের শরীর যত সূক্ষ্ম শক্তি এই জগতে তৈরি হয়, সব থেকে সূক্ষ্ম শক্তি হচ্ছে বুদ্ধি। এখন মজার বিষয়টা হচ্ছে এইটা, এই বুদ্ধিতে চৈতন্য প্রতিফলিত হয়। ঠিক যেমন আয়নার উপরে সূর্যের আলো প্রতিফলিত হয়, আয়না একদম ঝলমল করে তাকানো যায় না, ঠিক সেই রকম আমাদের বুদ্ধিতে চৈতন্য, যে চেতনা, কনসাসনেস প্রতিফলিত হয়, হয়ে একটা দুটো যেন মিলেমিশে যায়। এই যে প্রতিফলনটা, এই প্রতিফলনটা থেকে আমাদের এই যে আমি বলছি, আমি অমুক, এই যে আমার আইডেন্টিটিটা, আমি, এই যে পরিচয়টা তৈরি হচ্ছে, কে তুমি না আমি অমুক, এইটা ওখান থেকে তৈরি হয়। কিন্তু শাস্ত্রের এখানে একটি বক্তব্য রয়েছে যে এটা কিন্তু লজিক্যালি হওয়া সম্ভব নয়, কেননা বুদ্ধি শক্তি হিসাবে জড়, চৈতন্য হচ্ছে চৈতন্য। এই দুটো টোটালি আলাদা জিনিস, দুটোর প্রপার্টি আলাদা, ধর্মই আলাদা। একটি জল আর একটা তেলের মতন। কি করে যে মিশ খাচ্ছে, এটা শাস্ত্র উত্তর দিতে পারছে না। এখন মেনেই নিতে হচ্ছে আমাদের অঘটন ঘটন পটিয়সী মহামায়ার খেলা, কিভাবে যে হচ্ছে। ওখান থেকেই গোলমালটা তৈরি হচ্ছে, আমি একটা সত্তা জেগে উঠছে এবং সেখান থেকে আমার জীবত্ব শুরু হচ্ছে। আমি কারুর সন্তান, কারুর এই পরিচয়, আমার এখানে বাড়ি, এই আমার পড়াশোনা, এই আমার ডিগ্রি, এই নিয়ে একটা আমার আইডেন্টিটি, একটা পরিচয় তৈরি হচ্ছে। এই যে আমার যে জীবত্ব, আমার যে পরিচয়, আইডেন্টিটি, মানুষ হিসাবে, জীব হিসাবে, এখানের মধ্যে 24টি তত্ত্ব সর্বদা পরিবর্তনশীল। মন পরিবর্তনশীল, বুদ্ধি পরিবর্তনশীল, শরীর তো পরিবর্তনশীলই। একমাত্র যে চৈতন্য সত্তা, সেটি হচ্ছে অপরিবর্তনশীল, অবিনাশী সত্তা, নিত্য সত্তা, তার কোনো ক্ষয় ব্যয় নেই। দেখুন, ওই চৈতন্য প্রতিফলিত হওয়ার ফলে আমার আমি তৈরি হলো, জীবত্ব তৈরি হলো। তাহলে মানুষ হিসাবে আমাকে ধরে রাখছে কে? ওই চৈতন্য সত্তা। ওটা যদি না হতো, না মিশতো, না প্রতিফলিত হতো, আমি মৃত। এই শরীর রয়েছে, সবই রয়েছে, কিন্তু আমি ডেড বডি, আমার কনসাসনেস থাকবে না। আমাকে ধরে রাখছে ওই চৈতন্য সত্তা। সুতরাং প্রত্যেকটি মানুষের, প্রত্যেক জীবের, যেটা তার আসল, ওই যে চৈতন্য, তার দিকে নজর দেওয়া কর্তব্য। যখনই নজর দেওয়া হবে একটু, ওটি হয়ে যাবে নিবৃত্তি মার্গ,
কেননা এই যে জগৎ, যে 24 তত্ত্ব দিয়ে এই জগৎ তৈরি হয়েছে, শরীর তো তৈরি হয়েছে, সূক্ষ্ম ভূত দিয়ে মন তৈরি হয়েছে, বুদ্ধি তৈরি হয়েছে, এই সব কিছুর বাইরে চৈতন্য। দুটো আলাদা জিনিস, চৈতন্য এবং জড়। এই চৈতন্যর দিকে নজর দিলে কে আমার আসল? ওই চৈতন্য। তিনি কোথায় থাকেন? ভগবান বলছেন যে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ওই চৈতন্যকেই ঈশ্বর বলা হয়। সমস্ত প্রাণীর হৃদয়ে তিনি অবস্থান করেন। তো কোথাও কিন্তু বলেননি যে মন্দিরে বসবাস করেন বা গাছের ডগে করেন, মেঘের ওপারে করেন, কোথাও কিন্তু বলেননি। নদীর পাড়ে করেন, হৃদয়ে অবস্থান করেন। এই যে চৈতন্য সত্তা, এর দিকে নজর দিলেই তখন হয়ে গেল নিবৃত্তি মার্গ। আর এই জগতে বসবাসকালে যখন আমরা আমাদের যেটা যার কর্তব্য, নির্ধারিত দায়িত্ব এবং কর্তব্য, ধর্ম, ওই দিকে নজর দিলে ওটা হয়ে গেল প্রবৃত্তি মার্গ। ক্লিয়ার মোটামুটি?